আসসালামু আলাইকুম। আমি ডক্টর খলিলুর রহমান খোয়াজ, ইন্টার্ন ডক্টর পার্কওয়ে মেডিকেল কলেজ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আমার এই ইন্টার্ন লাইফে দেখেছি যে গাইনি পেশেন্টগুলা নর্মালি যখন ফলো আপ দিতে গেছি বা রোগী দেখতে গেছি, গাইনি পেশেন্টগুলো নর্মালি তোমার সিজার পরবর্তী পেশেন্ট বা নর্মাল ডেলিভারি হওয়ার পর পেশেন্টগুলোকে যখন দেখতে গেছি, তখন রোগীদের একটা কমন কমপ্লেইন থাকে যে বাচ্চা দুধ খাইতেছে না বা দুধ কম পাইতেছে বা বাচ্চা দুধ খায় না, এরকম একটা কমপ্লেইন থাকে নর্মালি কমনলি। ম্যাক্সিমাম পেশেন্ট এরকম একটা কমপ্লেইন দিয়ে থাকে। এখন আমি আপনাদের বলি শুনেন, আমার পার্সোনাল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ এবং আমি যতটুকু স্যার ম্যামদের কাছ থেকে শিখেছি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, রোগী দেখে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সব কিছু মিলিয়ে আমি যতটুকু দেখেছি, স্যার ম্যামদের কাছ থেকে শিখেছি, রোগী একটা মায়ের নর্মাল ডেলিভারি হওয়ার পর বা সিজার হওয়ার পর দুধ নামতেও অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সময় লাগে। এবং একটা বাচ্চা প্রথমে জন্ম নেওয়ার পরও কিন্তু যে বাচ্চা যে অটোমেটিক যে দুধ খাওয়া শিখে যাবে এরকম কিন্তু না। একটা বাচ্চা কোনো কিছু খাওয়া শিখতেও কিন্তু সময় লাগে। আপনি বাচ্চাকে বারবার দুধ টানাবেন, বাচ্চাকে যখন বারবার দুধ টানাবেন, তখন দেখা যাবে যে বাচ্চাও একটা জিনিসের প্রতি বারবার অভ্যস্ত হতে হতে এই জিনিসটা শিখে ফেলবে যে কেমনে আসলে দুধ টানতে হয়, কেমনে দুধ টানতে হয়, এই জিনিসটা বাচ্চা শিখে ফেলবে এবং পরবর্তীতে বাচ্চা প্রপারলি দুধ পাবে আর কি। আর দুধের যে বিষয়টা দেখা যায় যে অনেক সময় অনেক মায়ের দুই একদিন একটু বেশি সময় লাগে, 2-3 দিন সময় লাগে দুধ নামতে আর কি। এই বিষয়টা নিয়ে অনেকে খুবই টেনশন করেন। সো এই বিষয়টা নিয়ে টেনশনের কিছু নাই। আমি কোনো গাইনি বিশেষজ্ঞ না। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে স্যারদের কাছ থেকে যতটুকু শিখেছি, আমি দেখেছি যে রোগীদের দুধ নামতে 2-1 দিন সময় লাগে এবং অনেক বাচ্চাকেও আপনি প্রথম দিকে হয়তো বাচ্চা দুধ খাওয়া শিখবে না। আপনি বাচ্চাকে বারবার দুধ যখন টানাবেন, তখন মার সাথে একটা বন্ডিং বিল্ড আপ হবে, মার সাথে একটা অ্যাটাচমেন্ট গ্রো করবে এবং বাচ্চা আস্তে আস্তে বারবার দুধ খাওয়াবেন, তখন দুধ খাওয়াটা শিখে যাবে এবং বাচ্চা যখন দুধ টানবে তখন অটোমেটিক মারও দুধ নামবে। আমরা তো মেডিসিন দিয়ে দিই, তারপরেও এই বিষয়টা নিয়ে অনেকে টেনশন করেন। এই বিষয়টা নিয়ে আসলে টেনশনের কিছু নাই। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয়, দুধ বা শাল দুধ বলেন, যাই বলেন। সো এই বিষয়গুলো নিয়ে টেনশনের কিছু নেই। আপনি খেয়াল রাখবেন যে বাচ্চার প্রস্রাব পায়খানা ঠিক আছে কিনা, বাচ্চা ঠিকমতো প্রস্রাব করতেছে কিনা, বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে কিনা, বা বাচ্চার অন্য কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো আপনি একটু অবজার্ভ করবেন। বাচ্চা ঠিকমতো প্রস্রাব পায়খানা, বিশেষ করে বাচ্চা ঠিকমতো প্রস্রাব করতেছে কিনা। বাচ্চা যদি ঠিকমতো প্রস্রাব না করে, তাহলে আপনি চেষ্টা করুন যে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ কোনো ডাক্তারকে দেখানোর বা কোনো শিশু ডাক্তারকে, যাকেই পান আপনি কোনো ডাক্তারকে, ডিউটি ডাক্তারকে এই বিষয়টা ইনফর্ম করেন, বুঝছেন। আর বাচ্চা এমনিতেই 2-1 দিন হয়তো সময় লাগবে, এমনিতেই বাচ্চা দুধ পাবে। বাচ্চাকে আপনি বারবার দুধ টানালে মারও দুধ নামবে, বাচ্চা দুধ পাবে। সো এই বিষয়টা নিয়ে তো টেনশনের কিছু নেই। বাচ্চাকে বারবার খাওয়াবেন, এমনিতেই বাচ্চা দুধ পাবে। তারপরেও যদি দেখা যায় যে কোনো সমস্যা, আপনি দেখতেছেন যে বাচ্চা আসলে দুধ কম পাইতেছে বা বা মা আরও 2-3 দিন সময় হয়ে গেছে, হয়তো মার দুধ নামতেছে না প্রপারলি, বা অনেক মারও আসলে দুধ হয়তো নামতে সময় লাগে। যদি আপনি এরকম কোনো সমস্যা ফিল করেন বা সমস্যা দেখতে পান, তাহলে তো অবশ্যই আপনি ডাক্তারকে ইনফর্ম করবেন। আমার ভিডিওর মেইন বিষয়টা হচ্ছে যে অনেকে টেনশন করে, খুব বেশি টেনশন করেন যে বাচ্চা দুধ কম পাইতেছে বা দুধ পাইতেছে না। এই বিষয়গুলো নিয়ে আসলে টেনশনের কিছু নাই। আমরা যারা ডাক্তার আছি, আমরা তো আমাদের আমাদের যে প্রোটোকল যেগুলো আছে বা আমাদের চিকিৎসা যেগুলো আছে, এগুলো আমরা অবশ্যই ফলো করব, চিকিৎসা সেবা। তারপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের বলবেন এবং অবশ্যই বাচ্চার যাতে প্রস্রাব পায়খানা ঠিক থাকে এবং বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কি না বা কোনো প্রবলেম দেখা যাচ্ছে কি না, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং বাচ্চাকে বারবার দুধ টানাবেন। বাচ্চাকে যখন বারবার দুধ টানাবেন, তখন বাচ্চারও এই দুধ খাওয়াটা শিখবে, একটা যে সময় অভ্যস্ত হবে, মার সাথে তার একটা বন্ডিংটা বিল্ড আপ হবে এবং মারও দুধ নামবে। আর যদি একান্ত মার দুধ না নামে বা লেট হয়, তাহলে আপনি অবশ্যই ডাক্তারকে বলবেন, ডাক্তার প্রয়োজনীয় যে মেডিসিন যেগুলো লাগে এগুলো ডাক্তার অবশ্যই দিয়ে দেবেন। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।